আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আমি এখনও পর্যন্ত কিছু পোস্ট করিনি। কারণ কি জানেন? কারণ একটাই, সত্যি কি আমরা মেয়েরা এদেশে স্বাধীন? আরজি করের ঘটনাটা নিয়ে বলছি। যেভাবে মেয়েটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এর কোনো প্রতিবাদ করা হচ্ছে না। শুধু আরজি করের মেয়েটা না, বহু ঘটনা এরকম হচ্ছে যার কোনো প্রতিবাদ নেই, যার কোনো শাস্তি নেই। যারা এরকম কাজগুলো করছে তারা কি ভাবছেন জানেন তো? যে কোনো প্রতিবাদ হয় না, তারা তো ছাড় পেয়ে যায়। তার জন্যই দ্বিতীয়বার আবার তারা করা এইসব জঘন্য জিনিস করার চেষ্টা আবারও করে। তারা জানে যে কোনো শাস্তি হবে না তাদের। যদি এদেশের আইনি ব্যবস্থা সেই রকমই করা হতো, যারা এরকম নির্মমভাবে হত্যা করছে তাদের যদি উচিত শিক্ষা দেওয়া হতো, এমন শিক্ষা দেওয়া হতো যেন দ্বিতীয়বার অন্য কেউ যখন এই জিনিসটা করার চিন্তা ভাবনাও মাথায় নিয়ে আসতো, যেন গা শিউড়ে উঠতো। তাদের সত্যিই কি স্বাধীন? মেয়েদের জন্য কি সত্যিই স্বাধীন? এটিকে নির্মমভাবে হত্যা করার পর বলা হয় যে কেন মেয়েটি রাতেরবেলা ঘোরাঘুরি করছিল। এটাকে কি বলবো আমি বুঝতে পারছি না। এখনও পর্যন্ত মেয়েরা স্বাধীনতা অর্জন করতে পারেনি বলবো। এখনও রাতের বেলা মেয়েরা একা বেরোতে পারে না। হ্যাঁ, মেয়েদের সাথে এরকম অত্যাচার হওয়ার পরেও বলা হয় যে মেয়েদেরই দোষ। বলা হয় যে মেয়েটির হয়তো চরিত্র খারাপ ছিল, ছেলেদের সাথে উঠা বসা করতো, ওই জন্য হয়তো হয়েছে। তারপরে বলা হবে যে এরকম বাজে ড্রেস পরে, ওর জন্য এরকম এরকম হয়েছে। মানে আচ্ছা, মানলাম যে মেয়েরা বাজে জামা কাপড় পরে ছেলেদের সাথে ওঠানামা করে, তার জন্যই মেয়েদের সাথে এই জিনিসগুলো ঘটছে। তাহলে ফার্স্ট কথা বলি, যে যারা এরকম কমেন্ট করছো যে বাজে জামা কাপড় পরে ছেলেদের সাথে ওঠানামা করে বলে মেয়েদের সাথে আজ এরকম হচ্ছে, তো তাদের উদ্দেশ্য একটা কথাই বলবো যে মেয়েদের যদিও বাজে ড্রেস পরে, মেয়েদের একটু পেট বুক দেখা গেলে যদি যেই পুরুষের এইসব করতে ইচ্ছা করে, এইসব এরকম ভাবনা আসে, আমি বলবো তাদের তাদের আগে ডাক্তার দেখানো উচিত। আমি বলবো তারা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় রেপিস্ট। নিশ্চয়ই এরকম ধ্যান ধারণা নিয়ে থাকে বলেই তারা এরকম একটা ভাষা ইউজ করে যে মেয়েরা নাকি আজকাল মেয়েদের দোষী, মেয়েদের সাথে এরকম হচ্ছে, মেয়েরা বাজে জামা কাপড় পরছে। তারপর দ্বিতীয়, মনে রাখবেন আপনাদের ঘরেও মা বোন আছে, সে জন্যই আজ এই এত রেপ এত কিছু হচ্ছে। যদি ড্রেস পরার জন্যই হয়ে থাকে, তাহলে 3 বছরের 2 বছরের 5 বছরের 6 বছরের তারপর বাচ্চারা, তারপরে হচ্ছে বৃদ্ধ মহিলাদের সাথে যে জিনিসগুলো ঘটছে, তারাও কি বাজে ড্রেস পরে থাকতো? 3 বছরের বাচ্চাটা কি ছেলেদের সাথে ওঠানামা করতো? তারা কি বুঝতো? তাদের সাথে তাহলে রেপ হয় কেন? সত্যি কি আমার আর বলার ভাষা নেই। তো কালকে অনেক মিছিল আন্দোলন বেরিয়েছিল। সত্যি কথা বলতে আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের আশেপাশ থেকে কোনো মিছিল বেরোয়নি। আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হতো, আর তারপরে আমার ছোটো বাচ্চা, আমি যেতে পারিনি। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল, আর আমি চাই যেন যারা এই কাজটা করেছে তাদের এমন শাস্তি হোক যেন দ্বিতীয়বার অন্য কোনো মানুষ যখন এরকম জিনিস করতে যাবে তারা যেন সাহস না পায়।